এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এখনই 25% ডিএ দিতে হবে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট ডিএ মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে নির্দেশ, এখনই 25% ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্ট ডিএ মামলা এমনটাই নির্দেশ দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 50% ডিএ দিতে হবে, আগে 50% ডিএ দিন, তারপর মামলার শুনানি। কিন্তু এবার যে নির্দেশ দেওয়া হয়েছে যে এখনই 25% ডিএ দিতে হবে, নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় নির্দেশ, ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের, এখনই 25% ডিএ দিতে হবে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে, আর সেই শুনানিতেই 25% এখনই ডিএ দেওয়ার নির্দেশ। ডিএ মামলায় সুপ্রিম নির্দেশিকা, 25% ডিএ এখনই দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের, তাদের এখনই 25% ডিএ দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী। সুপ্রিম কোর্টের ঠিক কি নির্দেশিকা? দেখো, ডিএ মামলার শুনানি হলো অবশেষে আজকে সুপ্রিম কোর্টে। স্বল্প সময় শুনানি হলেও বিচারপতির পর্যবেক্ষণ, বিচারপতি করলের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে এখনই বকেয়া দেওয়ার ডিএর 25% দিতেই হবে। সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে তার 25% রাজ্য সরকারকে এখনই দিতে হবে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি এর তীব্র বিরোধিতা করেন। প্রথমে বিচারপতিরা বলছিলেন এখনই 50% দিয়ে দিন, তারপর মামলা শুনবো। এর আগের দিনও কিন্তু বিচারপতি কোরল এরকমই পর্যবেক্ষণ দিয়েছিলেন, কিন্তু অভিষেক মনু সিংভি তিনি বলেন যে রাজ্য সরকার যদি এখন 50% দিয়ে দেয় তাহলে তার অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে, রাজ্য সরকারের যে অর্থ সংস্থা তার কোমর ভেঙে যাবে। সেই কারণে 50% দিয়ে দেওয়া এখনই রাজ্যের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তখন বিচারপতিরা বলেন ঠিক আছে, এখনই 25% দিয়ে দেওয়া হোক। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, তাদের এখনই 25% দিয়ে দেওয়া হোক, এটা তাদের সাংবিধানিক অধিকার। বিচারপতিরা আরো বলেন যে এরা আপনাদের কর্মী, ফলে এদের দিয়ে দিতে কোনো অসুবিধার কারণ নেই, এরা কোথাও চলে যাচ্ছে না। এবং অভিষেক মনু সিংভির বারবার আবেদনে 50% দিয়ে কমিয়ে 25% করেন বিচারপতিরা, এবং আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা বড় সুখবর। রাজ্য সরকারকে বকেয়া দেওয়ার 25% এখনই কিন্তু দিতে বলেছে দেশের সুপ্রিম কোর্ট, এবং রাজ্য সরকারের কোনো আবেদনে কান না দিয়ে বিচারপতিরা প্রথমে 50% দিতে বলছিলেন, তারপরে অভিষেক মনু সিংভির বারবার আবেদন এবং রাজ্যের কোমর ভেঙে যাবে, এই আবেদনের শেষে রাজ্য বিচারপতিরা 25% দিয়ে দিতে বলেন। অর্থাৎ এখনই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 25% দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এবার 25%, এখনই 25% ডিএ দিতে হবে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় শুনানিতে এমনটাই নির্দেশিকা। এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই বকেয়ার অন্তত 50% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এবার অন্তত 25% ডিএ দিতেই হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আমরা দেখতে পেলাম এর আগেই যে পরামর্শ দেওয়া হয়েছিল যে 25% ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, এবার বলা হয়েছে যে এখনই 25% ডিএ দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। কি বলছেন তারা? দেখো, এই যে রিভিউ পিটিশনে গিয়েছে রাজ্য, এটা কিন্তু অনেক ঘাটের জল খেয়ে রাজ্য এখানে গিয়েছে। প্রতিটি জায়গায় কলকাতা হাইকোর্ট, স্যাট এবং স্যাট, প্রথমে স্যাট এবং তারপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্পেশাল বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ফের কলকাতা হাইকোর্ট হয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করে সেখানে মামলা শুনানি হয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং তারপরে সুপ্রিম কোর্টও যখন শেষে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তারপরেও রিভিউ পিটিশনে গিয়েছে রাজ্য। তো এতদিন পর্যন্ত এই স্যাট থেকে আজকের সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রাজ্যের মুখ পুড়েছে। রাজ্যকে বলা হয়েছে যে তাকে তার এই ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা
তাদেরকে দিতে হবে। আজকেও নতুন কিছু নয়, আজকেও কিন্তু বিচারপতিদ্বয় বলেছেন যে 50% ডিএ প্রথমে বলা হয়েছিল যে দিয়ে দিন, 50% ডিএ দিয়ে দিন, তাতে খানিকটা রিলিজ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে শোধ করা যাবে। কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভি তিনি বারবার আবেদন করলেন। এই আকুল আবেদনের কাছে সুপ্রিম কোর্ট খানিকটা হলেও বাধা সৃষ্টি হলো এবং সেখানে সুপ্রিম কোর্ট বললেন যে 50% নয় 25% দিন। এবং তারপরেও মানু সিংভির দাবি যে রাজ্যের নাকি কোমর ভেঙে যাবে। তাহলে এতদিন ধরে মানুষের প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে যে স্যাট থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, বিশেষ বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট থেকে ফের কলকাতা হাইকোর্ট থেকে ফের সুপ্রিম কোর্ট, এই এত দূর যে এত লং প্রসেসে তারা গেলেন এবং সেই জায়গা থেকে তাদের মানসিকভাবে এবং আর্থিক দিক থেকে সম্বল হয়ে যাওয়ার কথা ছিল বা মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবার কথা ছিল, তাহলে আজ কেন রাজ্য জানাচ্ছে যে তার কোমর ভেঙে যাবে? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন করছেন সাধারণ যারা ডিএ প্রার্থী তারা। এবং এর থেকেই বড় প্রশ্ন যে এই যে লং প্রসিডিওরে রাজ্য গিয়েছে এবং যেখানে আজকে রাজ্যকে আবারও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 50% প্রথমে ডিএ দিতে হবে এবং তারপরে রাজ্যের আইনজীবী যখন বললেন যে তাদের কোমর ভেঙে যাবে একটা বিপুল অঙ্কের টাকা এবং সেই অঙ্কের টাকা দিতে গেলে রাজ্যের সমস্যা হতে পারে, সেই কারণেই 25% দেওয়া এবং আগস্ট মাসে এই মামলার শুনানির দিনক্ষণ রাখা হয়েছে এবং তারপর সেখানে শুনানি হলে আবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই 25% রাজ্য দিতে রাজি হবে কিনা বা 25% নিয়ে রাজ্য কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তার কারণে এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার তাদেরকে মহার্ঘ ভাতা দিতে বললেও রাজ্য বারবার আবার আইনি জটিলতায় গিয়ে, আইনি পথে গিয়ে, আইনি সাহায্য নিয়ে আইনি পথে এগিয়েছে এবং বেশ কয়েকদিন চুপ করে থাকার পর শেষমেশ গিয়ে আবার আইনি পথে এগিয়েছে। তো সুতরাং এক্ষেত্রেও এই 25% যে দেওয়ার কথা নির্দেশিকা দিলেন বিচারপতিদ্বয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়, সেখানে রাজ্য এই মুহূর্তে কোন পদক্ষেপ নেয় সেটা তো অবশ্যই দেখার বিষয়। কিন্তু সবথেকে যে বড় প্রশ্ন যে আজকেও যেটা সুপ্রিম কোর্ট বলল যে প্রথমে 50% এবং তারপরে যেটা রাজ্যের আকুতি মিনতিতে সেখানে গিয়ে দাঁড়ালো 25%, সেই 25% আদতে রাজ্য দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সৌমজিৎ, একেবারেই সঙ্গে থাকা অভিরূপা, যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে ডিএ মামলায় যে সুপ্রিম নির্দেশিকা বলা হয়েছে যে এখনই 25% ডিএ দিতে হবে নির্দেশ দেশের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্ট ডিএ মামলা এমনটাই নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের দিতে হবে 25% ডিএ। এর আগেই দেখেছিলাম যে এই ডিএ মামলার শুনানিতেই সুপ্রিম যে পরামর্শ ছিল যে অন্তত 50% ডিএ, আগে যে বকেয়া ডিএ রয়েছে সেটা মিটিয়ে দিন, পরবর্তীতে তার আবারও রাজ্যের আবেদন তারা শুনবেন। কিন্তু তারপরে আবারও রাজ্য আবেদন করে সুপ্রিম কোর্টে, তাতে বলা হয় যে তাহলে অন্তত 25% ডিএ, বকেয়া যে ডিএ রয়েছে তা মিটিয়ে দেওয়া হোক। কিন্তু তারপরে রাজ্যের আবারও বলা হয়েছে যে এই যদি ডিএ 25% ডিএও মেটাতে যাওয়া হয় তাহলে রাজ্যের কোমর ভেঙে যাবে, এমনটাও কিন্তু জানিয়েছেন রাজ্যের আইনজীবী। ডিএ মামলায় সুপ্রিম নির্দেশ এখনই 25% ডিএ দিতে হবে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। পরবর্তীতে আমরা নজর রেখেছি যে এই 25% ডিএ যে নির্দেশ দিয়েছে, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তাতে রাজ্য কি পদক্ষেপ। আমি আবারও ফিরে যাব অভিরূপার কাছে। অভিরূপা, আবারও যদি একবার গোটা বিষয়টা স্পষ্ট করো। দেখো, আমরা যদি একটু পিছনে ফিরে যাই, অর্থাৎ এই ডিএর আবেদনটা কেন করা হলো এবং ডিএর আবেদন করার পর সেই জায়গায় এই আইনি জটিলতা কোথায় গিয়ে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছে, কোথা থেকে শুরু হয়েছিল। ডিএর আবেদন করা হয়েছিল যে ডিএ বহুদিন ধরে বকেয়া, কলকাতা হাইকোর্টের আগে স্যাটে মামলা করে সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে 3টে কর্মচারী ইউনিয়ন তারা স্যাটে মামলা করেন এবং সেই মামলা করার সময় স্যাট অর্থাৎ স্টেট ট্রাইব্যুনাল তারা বলেছিল যে মহার্ঘ ভাতা হচ্ছে সরকারি কর্মচারীদের পাওয়ার যোগ্যতা রয়েছে এবং সেই কারণে তাদেরকে সেটা দিতে হবে। এরপর সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। অভিরূপা, তুমি একটু সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে আবারও। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ডিএ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্করবাবু, স্বাগত ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইবো যে আজ সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে যে বকেয়া ডিএ অন্তত 25% ডিএ তা দিতেই হবে, কি বলবেন এতে? প্রথম কথা হচ্ছে যে এটা বকেয়াটা ছিল 2008 থেকে 2015 পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়ার যে অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট তার 25% রিলিজ করতে বলেছে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এতদিন এবং আজকেও সুপ্রিম কোর্টে রাজ্যের
যারা আইনজীবী ছিলেন, অভিষেক মনু সিংভি সহ যারা ছিলেন, তারা বারবার করে বলার চেষ্টা করেছেন এটা কর্মচারীদের অধিকার নয়, কিন্তু 25% দেওয়ার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট মেনে নিল যে এটা কর্মচারীদের অধিকার। যেভাবে এটা আগে 6টা কোর্ট মেনেছে সেই একই ধারা বজায় রেখেছেন। আগামীতে শুনানি আছে, আমরা দৃঢ় নিশ্চিত যে এই মামলায় কর্মচারীদের জয় হবে এবং রাজ্য সরকারকে কর্মচারীদের মারা টাকা সমস্তটা সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। বেশ, ধন্যবাদ ভাস্কর বাবু। আমরা কথা বলছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষের সঙ্গে। আমি আবারও ফিরে যাব, আমি অভিরূপাকে থামিয়েছিলাম। অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছিলে, এবং সেই স্যাট থেকে তারপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্পেশাল বেঞ্চ হয়ে চলে যায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আবার স্পেশাল বেঞ্চ তৈরি করে দেয় কলকাতা হাইকোর্টের জন্য। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেয়, কলকাতা হাইকোর্টে মামলা শুনানি হয় এবং তারপর আবার সুপ্রিম কোর্ট। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে গিয়েছে রাজ্যের দাবি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে মহার্ঘ ভাতা দেওয়ার, সেই নির্দেশিকা তাদের কোথাও গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যে এতগুলো বছর, 5-6 বছর ধরে যে টানা লড়াইটা চলে গেল, আইনি লড়াই চলে গেল, এর মধ্যে কত টাকা ডিএ হিসেবে জমা হয়ে গিয়েছে সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীরা অনেকে রিটায়ার করে গিয়েছেন এবং তার মধ্যে তারাও মহার্ঘ ভাতা পাবেন। তো সুতরাং এই মুহূর্তে একটা বিপুল পরিমাণের অঙ্কের টাকা জমা হয়ে গেল এবং তার মধ্যে আজকে যদি 50% প্রথমে নির্দেশিকা দিয়েছিলেন বিচারপতিদ্বয়, সেই নির্দেশিকা যদি মানা হতো তাহলে সেটাও কিন্তু অঙ্কটা কম থাকতো না। সেক্ষেত্রে অভিষেক মনু সিংভি রাজ্যের আইনজীবী, তিনি বারবার আবেদন করছিলেন, বারবার আকুতি মিনতি করছিলেন আমরা, এবং তারপরে সেটা কমিয়ে 25% করা হলো। বেশ, অভিরূপার সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ডিএ মামলায় যে সুপ্রিম নির্দেশিকা 25% ডিএ দিতেই হবে, এই বিষয়ে আপনাদের শোনাবো। আবারও সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ কি বলছেন। আমি যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে গতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে, এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া, তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএল। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, উইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে।